জ্যাঠাইমা, কে রে? আরে এই যে তমাল গো আমি। দাঁড়া দাঁড়া, দেখো আস্তে আস্তে উঠো কিন্তু। তমাল, আসছি রে বাবা। কে রে তোমার? হ্যাঁ। বাবা কতদিন পর। কি রে? আমি দিবু গো। কেমন আছিস? ভালো আছি গো। ভালো আছি। কে রে? আমি নীলু গো। নীলু, আয় আয় আয়, ঘরে। না গো হ্যাঁ? জ্যাঠাইমা, বসার উপায় নেই। হ্যাঁ। এই যে বাবা মশাইয়ের নাতি, এই যে এ হচ্ছে নিখিল। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমার এমনই পোড়া কপাল, এই 70টিকে দিনের পর দিন আমার ঘরে পুষতে হবে। না ঠাম্মা, মানে আমি রিয়েলি না, সরি না, মানে আমি দুঃখিত, খুব দুঃখিত। প্রফুল্ল বাবু এখন কেমন আছে? থাক থাক, আর তোমাকে দরদ দেখাতে হবে না। বাপ রে বাপ, বলি যতদিন এখানে আছো আর নতুন কোনো সর্বনাশ না ঘটিয়ে আমাকে উদ্ধার করো বাবা। আরে মাথা ব্যথা গেলুম গো। ঠাম্মা, থাক থাক থাক, আমার আমার বয়স হয়েছে, আমি আর পারি না। আমার হাতে বাত, আমার ঘাড়ে বাত, আমার কোমরে বাত, আমার সব্য শরীরে বাত। আমি আর কোন দিকে দেখবো ভালো দেখিনি, আর আমি দেখতে পারবো না। ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না ঠাম্মা। আমি তো এখানে এসে গেছি, আর আমি যখন এসে গেছি আপনার আর কোনো চিন্তা নেই। আমি আপনার সব কাজ একদম। অনেক কাজ করতে হবে বাবা, অনেক কাজ করতে হবে। ওই ঘর ঝাঁট দিতে হবে, আমার কুটনো করতে হবে, রুটি করতে হবে, হ্যাঁ, টিপ কল থেকে খাবার জল এনে দিতে হবে, পারবো। আর গোবর দিয়ে আমার উঠোন লেপতে হবে। হ্যাঁ, লেপে গোবর। এসো, এই, কোন ঘরে তুমি থাকবে দেখিয়ে দিচ্ছি, সেই ঘরটিকে রোজ পরিষ্কার করতে হবে, রোজ। এসো এসো, চলো 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 ঘরটা চলো। আরে বাবা, গোবর? এই, কি হলো? জ্যাঠাই মধ্যে চলে গেল। চলো চলো চলো। এই যে এসো, এই যে ঘরটি দেখছো, এইখানে তুমি থাকবে। কেমন? ভালো করে দেখে রাখো। থাকতে যখন হবে তেমনি রোজ রোজ এই ঘরটিকে একবারে পরিষ্কার করে রাখতে হবে। একদম বুঝেছো? পরিষ্কার। দেখি সরো দিকে নিয়ে যাবো আমি। সরো। চলো একদম পরিষ্কার করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই ঘরে থাকবো? রাতে এখানে শুতে হবে আমাকে? আর একটা কথা, রোজ সকালে প্রফুল্লর হয়ে পোস্ট অফিসে গিয়ে হাজির হতে হবে। কাল সকালে আমি এসে তোমাকে নিয়ে যাব, মনে থাকে যেন কথাটা, বলে গেলাম। আচ্ছা, তাই বুঝি? তারপর মশাই কাল কখন আসবে? কেন? আমি রোজ যে সময় ক্লাসে যাই সেই সময় যাব। একটু স্পেশাল করে আগে আগেই চলে আসবে না? কেন? কাল আবার স্পেশাল কি আছে? কালকে স্পেশাল কিছু নেই, এইভাবে বলো না। কালকে ক্লাসের আগে ক্যান্টিনে দেখা করছি, তোমার মনে নেই? কিন্তু আমরা তো প্রতি সপ্তাহে এই প্ল্যানটা দুবার করে করি, তাহলে এটা আজ এত স্পেশাল হয়ে গেল কেন? বলবো কেন স্পেশাল? এতদিন তুমি ওখানে যেতে তোমার বন্ধু অর্কর সাথে, আর কালকে তুমি যাবে তোমার বয়ফ্রেন্ড অর্কর সাথে। অর্ক, তুমি না ভারী অসভ্য, জানো তো। হ্যালো, আমি তোমাকে পরে ফোন করছি, কাল কথা হবে। অর্কটাকে কই? কেউ না তো?
রঞ্জনাদি, কেউ না হলে এতক্ষণ তুই কার সাথে কথা বলছিলি? আর এমন কি হলো যে আমি আসতেই তুই ফোনটা রেখে দিলি? মা, জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করার আছে, অনেক পিটফলস ছড়িয়ে আছে, অনেক ফাঁদ পাতা আছে, তাই তোকে খুব কেয়ারফুল হতে হবে রে মহুয়া। রঞ্জনাদি, মহুয়া, তোমার যদি কখনো কোনো চিন্তা, কোনো প্রশ্ন, কোনো ভয়, কিছু ডিসকাস করার কথা মনে হয় বা ইচ্ছা হয়, তাহলে কিন্তু তুমি আমায় বলবে, কেমন? মরি কোথায়? আজকাল কোথায় মন পড়ে থাকে শুনি? কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? কি হলো? না মা, কোথায় আবার মন পড়ে থাকবে? আমি আমি বলছিলাম আসলে ওই আমার বোন মহুয়া, না মানে মহুয়া না, মহুয়া আবার কোথা থেকে আসবে? দেখেছো, শিউলি বলছিল সিনেমা দেখবে, সিনেমা রোজ বলছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে, সেই কি বায়না। আমি তাই ভাবলাম আমি যদি শিউলিকে নিয়ে সিনেমা দেখে আসি। কেন ভুলভাল কথা বলে প্রসঙ্গ পাল্টে ফেলার চেষ্টা করছিস মরি? আমি জানি না তোর মন কোথায় পড়ে আছে। ওই নিখিলের কাছে। আগে সারাক্ষণ ওর কথা ভাবতিস, আজকাল যেহেতু ও এখানে আছে তাই বেশি বেশি করে ওর কথা ভাবছিস, তাই তো? না, কই ভাবছি না মা, না আমি তো সেই আগের মতনই আছি, আগের মতন। মৌরি, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। তুমি নিখিলের ধারে কাছে যাবে না, ওর সঙ্গে কথা বলবে না, দেখা করবে না। এর যদি অন্যথা হয় তাহলে কিন্তু ভালো হবে না, এই আমি তোমায় বলে দিলাম, এটা যেন মনে থাকে মৌরি। না মা, তোমার এই নিষেধ আমি মানতে পারছি না। এতদিন পর আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, কি করে ওর থেকে দূরে সরে থাকি বলো তো? সরি মা, আমি এটা কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না।